তো এটা হচ্ছে হলো আমার রোল বেসড ম্যানেজমেন্ট সিস্টেম এর প্রজেক্ট ডেমনস্ট্রেশন। তো আমরা আগে সার্ভারটা অন করে ফেলি এবং ফ্রন্ট এন্ডের সার্ভারটা অন করে ফেলি। তো আমরা এখন চলে যাই। তো এখন আমরা এখানে অ্যাডমিন হিসেবে লগ ইন করতে পারবো। এটা অলরেডি প্লেস হোল্ডারে দিয়ে রাখছি যাতে সুবিধা হয়, এবং আমাদের কিছু ডেমো ক্রেডেনশিয়ালস আছে টেস্টের জন্য। তো আমরা সাইন ইন করি, সাকসেসফুলি সাইন ইন করতে পেরেছি। আমাদের টোটাল 6টা ইউজার এবং 10টা প্রজেক্ট আছে। আমরা যদি এখানে প্রজেক্টে যাই, প্রজেক্টে এখানে আমরা পেজিনেশনের ফাংশনটা দেখতে পাচ্ছি, এবং এখানে আমরা প্রজেক্ট সার্চও করতে পারবো। কথার কথা এখানে যদি আমরা মোবাইল লিখি, আমরা আমাদের মোবাইল অ্যাপ দেখতে পারবো। তারপর প্রজেক্ট ম্যানেজ লিখে যে প্রজেক্ট ম্যানেজমেন্ট সিস্টেম এখানে আমরা দেখতে পারবো। আমরা এখানে প্রজেক্টের স্ট্যাটাস দেখতে পারবো, অ্যাক্টিভ আর্কাইভ, আপাতত সব প্রজেক্টে এখন অ্যাক্টিভ করা আছে। সো আমরা অ্যাক্টিভ প্রজেক্টগুলো দেখতে পারতেছি। অ্যান্ড আমরা এখানে ইউজারগুলো দেখতে পারবো। এখানে ইউজার সবগুলো অ্যাক্টিভ করা আছে। আমরা চাইলে কোনো একটা ইউজারকে ডিঅ্যাক্টিভেটও করতে পারি। এই যে এখানে আমরা এই ইউজারকে ডিঅ্যাক্টিভেট করে দিলাম, আবার এই ইউজারকে আমরা অ্যাক্টিভেটও করে দিতে পারি। সো আমরা এখানে রিলোড দিলাম পর চলে আসতেছে, আমাদের টোকেনগুলো প্রিজার্ভ হয়ে থাকে। এটা আমরা যদি দেখাই, এখানে আমাদের অ্যাপ্লিকেশনসে চলে আসে, এখানে যে লোকাল স্টোরেজে অ্যাক্সেস টোকেন এবং কুকিজে রিফ্রেশ টোকেন, এবং রিফ্রেশ দেওয়ার পরেও এটা চলে যায় না, সো প্রিজার্ভ আছে। এখন আমরা চলে আসলো সফট ডিলিটের ব্যাপারটা। তো আমরা যদি এখানে ইউজার্স মানে প্রজেক্ট একমাত্র অ্যাডমিনের ইনস্ট্রাকশন অনুযায়ী অ্যাডমিন এডিট অথবা ডিলিট করতে পারবে, এছাড়া কেউ এডিট বা ডিলিট করতে পারবে না। তো এখন আমরা এডিট বা ডিলিটের কাজটা করে দিব। তো এখানে আমরা যদি এডিটে যাই, ডেমো প্রজেক্ট, এখানে লিখলাম এডিটেড এবং এখানে লিখলাম এডিটেড। তো এখানে যদি দিই, যে এডিটেড চলে আসলো, এবং আমরা যদি এটাকে ডিলিট করতে চাই, এখন ডিলিটের ব্যাপারটা হচ্ছে এটা এখান থেকে ডিলিট হবে, বাট সার্ভার থেকে ডিলিট হবে না। এটাকে সফট ডিলিট বলা হয়। তো এখানে সার্ভিস চেঞ্জ প্রোগ্রাম, এটা আমাদের সার্ভারে আছে নাকি আমরা দেখি নেই। তো আমাদের প্রজেক্টসে যাই, সার্ভিস চেঞ্জ প্রোগ্রাম, রাইট। এখানে যে এখানে সার্ভিস চেঞ্জ প্রোগ্রাম, এই যে সার্ভিস চেঞ্জ প্রোগ্রাম এডিটেড, এটা এখানে থাকবে, কিন্তু আমরা যদি এখানে ডিলিট করি ওইখানে সেটা থাকবে না। তো আমরা ব্রাউজারে চলে আসি, তো আমরা যদি এখানে ডিলিট দিই, এই যে চলে আসলো। আমরা যদি আমাদের এখানে সার্ভারে ক্যারেক্টার রিলোড দিই, এখানে এই যে এটা সার্ভিস চেঞ্জ প্রোগ্রাম এডিটেড, এটা এখানে আছে। এখানে আমাদেরকে ম্যানুয়ালি ডিলিট করতে হবে, বাট আমাদের ব্রাউজারে কিন্তু নেই, আমাদের অ্যাপ্লিকেশনে কিন্তু আর নেই। তো এখানে 9টা প্রজেক্ট হয়ে গেল। আমরা ক্রিয়েট প্রজেক্ট করতে পারবো, যেমন প্রজেক্ট 1 এবং ডেসক্রিপশন এখানে দিলাম। এখানে প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেল, এবং পেজিনেশনের জিনিসটা তো আগে দেখানো হয়েছে। তো এখন আমরা দেখি হলো লগ আউট করে ম্যানেজার হিসেবে বা স্টাফ হিসেবে আমরা ইউজ করতে পারবো। তো আমরা এখানে ম্যানেজার হিসেবে লগ ইন করে দেখি। তো এখানে আমরা ম্যানেজার হিসেবে লগ ইন করে ম্যানেজার ইউজারের সংখ্যা দেখতে পারবে না, ম্যানেজার কেবল প্রজেক্ট আর নিজের ড্যাশবোর্ড দেখতে পারবে। সো ও এখানে জাস্ট প্রজেক্টগুলো দেখতে পারবে, এবং ও সে প্রজেক্ট ক্রিয়েটও করতে পারবে। সো প্রজেক্ট 2, এবং এখানে আমরা দিয়ে দিলাম, এই যে এখানে চলে আসলো। এবং এখানে ও কিন্তু এডিট করতে পারবে না, নো এডিটের অপশন। এই যে এখানে অনলি অ্যাডমিনস ক্যান এডিট দ্য প্রজেক্ট। তো ওর এখানে এডিট অপশন রাখা আছে, বাট ও এখানে এটা ম্যানেজার কখনো প্রজেক্ট এডিট করার পারমিশন দেওয়া হয় না, মানে এটা রিকোয়ারমেন্টসে দেওয়া ছিল তাই। তো আমরা ড্যাশবোর্ডে চলে আসি, তো এটা গেল। তো আমরা লগ আউট করে এখন ঢুকবো হলো স্টাফ হিসেবে। তো স্টাফ হিসেবে আমরা যদি ঢুকি, তো এখানে আমরা স্টাফ হিসেবে ঢুকলাম। এখানে আমরা প্রজেক্টগুলো দেখতে পাচ্ছি সিমিলারভাবে, এবং এখানে আমরা কোনো রোল চেঞ্জ করতে পারবো না, আমরা মেইনলি রোল চেঞ্জ করতে পারবো। এখানে সার্চ ফাংশনালিটি এবং সব কিছুই সিমিলারভাবে কাজ করে। তো আমরা অ্যাডমিন হিসেবে যদি লগ ইন করি আবারও, তো এখানে আমরা ইউজারের রোলটা চেঞ্জ করতে পারবো। যেমন এখানে আমরা এটাকে ডিঅ্যাক্টিভেট করে দিলাম, তারপরে এটাকে ডিঅ্যাক্টিভেট করে দিলাম, তারপরে ওর রোলকে চেঞ্জ করে এখানে এখানে স্টাফ ইউজার থেকে এখানে ম্যানেজার করে দিলাম। তো ম্যানেজার হয়ে গেল, আবার অ্যাডমিন বানাই দিলাম।
সো এভরিথিং ওয়ার্কস ফাইন। সো আমরা সবগুলোকে অ্যাক্টিভ করে দিচ্ছি আবারও। তো এখন আমরা পাঠাবো হলো মেইল পাঠাবো। তো এখানে এই জিনিসটা আমরা একটা টেস্ট পারপাসে আমরা ইউজ করেছিলাম। আমাদের ইউজার্স যে আছে, ইউজার্সে এখানে একটা ইউজারকে ডিলিট করতে হবে। এটা হলো আমি নিজেকে টেস্টের পারপাসে অলরেডি ইমেল পাঠিয়ে রেখেছি, তো এটা আমরা জাস্ট ডিলিট করে দিই। তো ডিলিট করে দেওয়ার পর এখানে জাস্ট রিলোড দিই। তো আমরা আমাদের ব্রাউজারে চলে যাই। তো এখানে জাস্ট এই যে এখানে 5টা হয়ে গেল, আমরা কিন্তু ডেটাবেস থেকে ডিলিট করে দিয়েছি। এটা কেন, এটা দেখানোর পারপাস হচ্ছে হলো আমরা আমাদের এখন মেইল পাঠাবো, রাইট? ইনভিটেশন লিঙ্ক, ইনভিটেশন পারপাসের। তো আমরা আমাদের মেইলে চলে যাই। তো এখন আমরা ইউজার্সে যাই, আমরা এই বাটনটার কাজ, তো ইনভাইট ইউজার। তো আমি এখন আমার ইমেলটা এখানে দিব এবং আমি আমাকে কথা ম্যানেজার হিসেবে ইনভাইট করতে চাচ্ছি। তো আমি এখানে ইনভাইট পাঠিয়ে দিলাম। তো ইট শুড ওয়ার্ক। তো এখন দিলাম, দেওয়ার পর এখন আমরা রিলোড দেই। এই যে এখানে অলরেডি একটা চলে আসছে। তো এখানে হচ্ছে হলো যেটা দেখি, এখানে আমরা যদি রেজিস্টার নাও ক্লিক করে এটা আমাদের ইনভাইট লিঙ্ক দিয়ে দিবে। তো আমি আমার নাম লিখলাম, নাম লিখে যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। তো এখানে রেজিস্ট্রেশন করলাম এবং সিমিলারলি আমি ম্যানেজার হিসেবে লগ ইন করতে পেরেছি এবং আমি সেমভাবে আমার প্রজেক্ট দেখতে পারতেছি। আমি আমার প্রজেক্ট ক্রিয়েট করতে পারবো। অ্যান্ড এখানে কিন্তু আমার এডিট অপশন নেই, কারণ এগুলো একটাও আমি ক্রিয়েট করি নাই। তো আমরা চাইলে এডিট অপশন এনেবেল করে দিতে পারবো কোড থেকে, বাট আপাতত এখানে এটা করা হয়নি। তো আমরা যদি এখান থেকে প্রজেক্ট 3 এখানে যে আমরা ক্রিয়েট করি, যে এখানে এডিট অপশন আছে, এটা চাইলে কোড থেকে এনেবেল করা যাবে। সো এগুলো হচ্ছে হলো মোটামুটি অ্যাপ্লিকেশনের কাজ। চাইলে সামনে আরও অনেক ইমপ্রুভমেন্ট করা যায়, অনেক ফিচার্স অ্যাড করা যায়। সো বেসিক কাজগুলা এখানে সম্পন্ন করা হয়েছে। সো সামনে এই প্রজেক্টটাকে আরও আপডেট করা যেতে পারে ইনশাআল্লাহ।